মুসলমান মনে করে টুপি মাথায় দিলে বিপদ, দাড়ি লম্বা করলে বিপদ, নামাজ পড়লে বিপদ, কোরআন পড়লে বিপদ। না রে বাবা, নামাজ তোমার জন্য বিপদ নয়, রোজা বিপদ নয়, টুপি বিপদ নয়, দাড়ি বিপদ নয়, কোরআন বিপদ নয়, বরং ইসলামের জন্য তুমি বিপদ হতে পারো। কই আমরা টুপি মাথায় দিলাম, যারা লম্বা জামা পরলাম, নবীন তরিকায় চলে আসবো, তো কোনো বিপদ নাই। বলো তুমি টুপি ছাড়া কত আরামে আছো, আর আমরা টুপি মাথায় দিয়ে কত বিপদে আছি বলো, চোখের সামনে বলো। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই, তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই, তুমিও বাজার করো, আমরাও করি, তুমিও যেই নদীর মাছ খাও, আমরাও সেই নদীর মাছ খাই, তুমিও যেই গাছের ফল ভক্ষণ করো, আমরাও সেই গাছের ফল ভক্ষণ করি, তুমিও বিদেশ ঘুরো, আমরাও ঘুরি, তুমি বিবাহ শাদী করেছো, আমরাও করেছি, তোমাদের সন্তান আছে, আমাদেরও আছে। বলো আমরা কোন দিক থেকে বিপদে আছি? আলহামদুলিল্লাহ কোনো বিপদ নাই, বরং এই সুন্নতের আদর্শের বিনিময়ে আমরা যেমন দুনিয়াতে সম্মানের বাদশাহীতে আছি, আল্লাহ যদি কবুল করেন হাসরের ময়দানে বাদশা হয়ে থাকবে। সম্মান দেওয়ার মালিক কে? এরে মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও, গরম ভাব দেখাও না। মানুষ কেন গরম হয়? বলে রক্তের গরমে গরম, শিক্ষার গরমে গরম, টাকার গরমে গরম। টাকা থাকলে একটু গরম ভাব, শিক্ষিত হলে একটু ভাব আসে, আমলের গরম, ইলমের গরম, টাকার গরম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত বড় দামি রাসূলের সাহাবী, যার সম্পর্কে নবী বলেন আনা দারুল হিকমাহ ওয়া আলী বাবুহা, আমি হলাম নবী হিকমতের ঘর, আর ওই ঘরের দরওয়াজা হলেন আমার আলী। আল্লাহ এত জ্ঞান তাকে দান করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফত চলে, ওমরের খেলাফতের মসনদে একজন মহিলা এসে দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলেন ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার দেশের এক নারী, আমি আসামি হয়ে আসছি, বিচার করেন। কি আসামি, কি অপরাধ? আল্লাহর বান্দি বলেন ও খলিফাতুল মুসলিমিন, আমি জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, আমি অপরাধী, জিনাকারিনী এক মহিলা, আমার পেটে অবৈধ বাচ্চা, বিচারটা করে দেন। ওমরের মাথা গরম হয়ে গেল, কথার আগে তরবারি। জল্লাদ দেরি করিস না, মহিলাটার গর্দান কেটে ফেল। পার্শ্বে হযরত আলী বসা, খলিফাতুল মুসলিমিন একটু থামেন। আবেগ ভরে বিচার করতে গিয়ে ইনসাফের ঘরে জুলুম যেন না হয়ে যায়। ওমর থমকে গেলেন। কি হয়েছে আলী? হযরত আলী বলেন খলিফাতুল মুসলিমিন, মহিলা জিনা করেছে, তার বিচার হবে, বাচ্চাটার তো কোনো অপরাধ নাই। আছে কোনো অপরাধ? তো বাচ্চাটার কেন এরকম জুলুম হয়ে যায় নাকি? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন আলী, এবার তুমি ফয়সালা দাও। আলী ডাকিয়া কয়, রে মা, তুমি বাড়ি চলে যাও, শান্তির জিন্দেগি বসর করো, সময় কাটাও, বাচ্চাটা প্রসব হয়ে যাবে দুনিয়াতে যেদিন, তখনও তুমি নির্ভয় হয়ে চলো, বাচ্চাটাকে তুমি লালন পালন করো, মহব্বত লাগায়। বাচ্চা যখন বড় হয়ে নিজে নিজে চলার সময় যখন চলে আসবে, তখন তুমি বাচ্চাটাকে কারো হাতে আমানত রেখে তুমি খলিফাতুল মুসলিমিনের আদালতে আসবে, তখন তোমার বিচার হবে।
এর আগে তোমার কোনো বিচার চাই, তুমি বাড়ি চলে যাও। হযরত ওমর আলীর এই বিচারে খুশি হয়ে বলেন, লাউলা আলিউল্লাহ লাকাওয়ার, ওরে আলী তুমি যদি আজকে না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। মেরা এজাজ করদার বেহিসাব খলকেরা দাদাম জবে বাসাওয়া। সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজি লাগে, এত টাকা না হয়। এলেমের গরমের ভাব অন্তর থেকে ছেড়ে দাও রে মুরিদ। শিক্ষার গরম দেখাও না, টাকার গরম দেখাও না, আমলের গরম দেখাও না, একটার কোনো ভ্যালু নাই। হযরত আলী বলেন, ও আলী সম্মানের জায়গায় বসতে দুইটা জিনিসের একটা লাগে, হয়তো ইলম অথবা টাকা পয়সা মাল। তুমি আমাদের টাকা পয়সা মাল দাও না, দিয়েছো ইলম। আমরা বড় খুশি হয়ে আছি মালিক, তুমি টাকা পয়সা দাও না, তুমি ইলম দিয়েছো, তোমার উপরে শুকর আদায় করি। রাজিনা মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাল ফাইন্নাল মাল ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। এই ভাই উঠা বসা করলে আমি দোয়া করে ফেলবো। আমি শুরুতেই বলছি এটা জান্নাতের বাগান। কিছু মানুষের ব্যারাম আছে উঠা, এটা আমরা যাই না সেই না বাহিরে মাইক লাগাই দিছি, যে বেড়াইনা মানুষ বাইরে বিড়ি টানবে, পান খাইব, এত হাজার 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 মানুষের ময়দানে ঢুকে এদেরকে ডেঙ্গিয়ে বের হওয়ার এত সাহসটা হয় কি? হ্যাঁ, কিছু লোক উঠবে গায়ের জোরে, যদি আমার বয়ান ওর কলিজায় আগুন ধরায়। কথা ঠিক ভাইরা আমার, কারণ চোর শোনে না ধর্মের বয়ান, শোনে চোর ধর্মের বয়ান শুনে না, বরং সুযোগ পাইলে ধর্মটারও চুরি করে। কথা বলেন না কেন? সুযোগ পেলে ধর্মকে নিয়েও বাটপারি শুরু করে দেয়। হযরত আলী বলেন, আল্লাহ আমি টাকা না পেয়ে ইলম পেয়ে খুশি। কেন? বলে টাকাওয়ালার টাকা আজ আছে, কারো থাকবে না। থাকবে ইলমওয়ালার ইলম সিনে ঢুকলে আর বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনে ঢুকলে আর বিদায় হবে না। ওরে টাকাওয়ালা ভাই, মনে মনে মন কালা খাও, টাকা দিয়ে আমি শান্তির জিন্দেগি খুঁজে পাবো। এই টাকা আমারে বাঁচায় রাখবে, এ টাকা কখনো ধ্বংস হবে না। আল্লাহ পাক বলেন, খবরদার তোমার ধারণা মিথ্যা। কাল্লা লা ইউমাযান্না ফিল হুতামা। এই মানুষ, সম্পদের বড়াই করবি না, সম্পদ তোমাকে হুতামা নামক জাহান্নামে নিয়ে যাবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী জানেন হুতামা কেমন? আল্লাহ নিজে বয়ান করে বলেন, নারুল্লাহিল মুকাদ্দা। হুতামা নামক জাহান্নাম, এটা আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানে আল্লাহ যত বড় তার আগুনের তাপ তত বড়, আল্লাহ যত বড় তার আযাব তত বড়, আল্লাহ যত বড় তার রাত তত বড়। কোথায় পালানোর জায়গা নাই রে মুমিন। হযরত আলী ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না।
দুই নম্বরে নেবে খুশি কেন বলে টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশমন বাড়ে, ইলমওয়ালার ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। ওটা ঠিক কিনা? টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশমন বাড়ে, দুশমন। এবার বলে আমার সিকিউরিটি গার্ড দাও, গার্ড আমার ভয় দিলাম। ডানে একজন, বামে একজন, সামনে একজন, পেছনে একজন। হবে না, হবে না, মানুষ বড় নিমুখ হারাম। বডিগার্ডেরাই বডির উপরে চলে নাচছে। কথা কথা কেন? ইতিহাস উজ্জ্বল নক্ষত্র। সাদ্দামের বডিগার্ড সাদ্দামের ক্ষতি করলো, গাদ্দাফির বডিগার্ড গাদ্দাফির ক্ষতি করলো। যতই গাছ বাড়াই ততই বিপদ, মানুষের উপর আস্থা নাই। কি করা যায়? নিরাপত্তার জন্য কুত্তা দাও। কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, মানুষের উপরে বিশ্বাস নাই, বডিগার্ডে বডি মারে। হবে না, কুত্তা দাও। এইবার কুকুর কেনার পালা। আমি গুলশানে জমা পড়াই ঢাকা, ওখানে কুকুরের খেদমত করে ওদের কাম হলো খালি কুকুরের খেদমত, তার কোনো কাম নাই। কুত্তার খেদমত করে বাদশার বেতন নিবি। এরে নবীর উম্মতির দল, তো টাকাওয়ালা টাকা বাড়ে, দুশমন বাড়ে, ইলমওয়ালার ইলম বাড়ে, বন্ধু বাড়ে। তিন নাম্বার, ইলম পেলে আরে খুশি কেন বলে? টাকাওয়ালার বয়স বাড়ে, সবার ঘৃণা বাড়ে। ইলমওয়ালার বয়স বাড়ে, সবার মহব্বত বাড়ে। কোটিপতি 10 তলা করে বিল্ডিং করেছে, এক একটা ছেলের জন্য এক একটা বাড়ি, এক এক মেয়ের জন্য এক একটা বাড়ি। যখনই বয়স বেড়ে গেল, ছেলেও ঘৃণা করে, মেয়ে ঘৃণা করে, স্ত্রী ঘৃণা করে। গোপনে 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 ইমামের সাথে পরামর্শ করে, হুজুর একটা গরম জালালি খতম দাও, যাতে করে আমার বাবা তারা তোর মতো বাতবার আর বেদবার ফেফি সম্মান না দিলে হাটাজারি হুজুরের সম্মান কমবে না। কথা ঠিক কিনা বলে? তোর মতো চামচিকার বাটপারি আর চাপাবাজিতে সূর্যের আলোর বিন্দু দাগ লাগবে না। তোর মতো বেদবের বেদুইর কারণে দেওবন্দীদের সম্মান কমবে না। তোর মতো কুলাঙ্গারের বাটপারি চাপাবাজির কারণে এই জমিন থেকে হকের বাতিল পাওয়ার বন্ধ হবে না। বন্ধুদের বিরোধিতা করাটাই হলো আমাদের আহলে হকের উপরে ওঠাই মাধ্যম। তোদের বিরোধিতার কারণে তাবলীগ আগায়া যাচ্ছে, তোদের বিরোধিতার কারণে দেওবন্দীরা আগায়া যাচ্ছে, তোদের বিরোধিতার কারণে কওমি মাদ্রাসা সরকার পর্যন্ত চিনে ফেলেছে। এক সময় চিনত না, এখন দুধের বাচ্চাও চিনে ফেলেছে। তোদের বিরোধিতার কারণ শুকরিয়া তোরা আরো কর, কত বড় বাটপারি কর, আরো কর। বেটা তুই ক্লাস 8 এ বড় স্কুলে না হয় আলিয়া দাখিল করো না, কওমিয়ে তুই শরহে বেকায়া করো। তোর মতো বেয়াদব গজবের মোবাইল হাতে নিয়ে হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে লেখো, চরমনার বিরুদ্ধে লেখো, তাবলীগের বিরুদ্ধে লেখো, খাজা মাইনুদ্দিনের বিরুদ্ধে লেখো, কওমি বড় বড় আলেমদের বিরুদ্ধে লেখো। কসম খোদা, তোর উপরে খোদার গজব আসতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। অলরেডি গজব চলতেছে, তুই আর পাও না। গত ফাইনাল পরীক্ষায় তোর গড় নাম্বার সাবজেক্ট ছিল 80, এই ফাইনালে তোর গড় নাম্বার চলে আসলো 40। গজবের নমুনা। কথা বলেন না কেন? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন, রাগ করতেছেন? আফসোস, এটা ইকরামের সীমানা থাকা উচিত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও। ছাত্র ভাইদেরকে এখানে একটা পয়েন্ট আমি বলে রাখি, টাকাওয়ালার টাকা কখনোই থাকবে না, আজ আছে কাল নাই। ইলম ওয়ালার ইলম ভিতরে আছে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। তবে এখানে ছাত্র ভাইদেরকে বলে রাখবো, ইলম সিনায় ঢুকলে যে বিদায় হবে না, হবে না, হবে না, এটাই বাস্তব। তবে কখনো 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 ইলমটাও অন্তর থেকে চলে যায়, যদি জায়গা মতো বেয়াদবি করো। জায়গা মতো বেয়াদবি করলে ইলমটাও চলে যায়। অতএব ইলম নিয়ে বড়াই করার কিছু নাই। সাহাবায়ে কেরামের মতো বড় মুফতি তো এই জমিনে কেউ নাই, তো মুফতি লেখা অহংকারী করার রাস্তা কই? ও মুহাদ্দিস সাহেব, মুহাদ্দিসের নামটা লিখে বড় গর্ব করার কিছু নাই, কারণ সাহাবাদের থেকে বড় মুহাদ্দিস কেউ নাই। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফাসসির, বড় বক্তা, বড় বড় যত বড় সাহাবাদের থেকে এই জমিনে কেউ আসে নাই, আসবে না। অথচ তাদের সারা রাত কান্না, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আওয়াবিন বন্ধ নাই, চাষ বন্ধ নাই, নফল ইবাদত বন্ধ নাই। এরে নবীর উম্মতের দল, জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, এদের পীরের নাম আবু আব্দুল্লাহ। কত বড় দামি ওলিয়ে কামেল যে আবু আব্দুল্লাহ উন্নারুসি রাহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিস মা সনদ মুখস্থ। কয় হাজার? তুমি বাঙালি মুসলমান, তোমার তো সনদ সহকারে 100 হাদিস মুখস্থ নাই। তুমি এনে বয়া বক বক করতেছো, তুমি আহলে হাদিস। সাফার জোরে বহু কিছু বলা যায়। আমি মাঝে মাঝে বলি না, সায়েদাবাদ বাস টার্মিনালে বসে বহু বাদাম চানাচুর বিক্রেতা সরকারের গাড়ি ধরে। একজনে বলে, রে চানাচুর বিক্রি করেওয়ালা ভাই, তুমি সরকারের গাড়ি দাও, মিডিয়াতে তো কোনো খবর নাই। তো বাদাম আলা কয়, মিডিয়ায় খবর আইলে কি সিবার ভিতরে বাদাম বিক্রি করি? বহু চাপাবাজ বটগাছ তলা বয়ার ধৈর্যও গায়ে জিততে গেছে। যেই বেহায়া বলে ঠগার পরেও যে আমরা জিততে গেছি, এই বেহায়ার সাথে বহস করে কোনো লাভ আছে? ও তো ক্যাতরাসারের মতো হালুয়া পার্টির মতো বটগাছ তলা বয়া নাচে। কথা ঠিক কিনা বলেন? আমরা তো ওই চাপাবাজের সাথে নাচানাচি করতে পারি। বাজারে মাছ কিনতে গেল, কোথায়? বিশাল নদীর এক বল, দাম কত? বলে 1350। তার সেরা আছে না মানুষ, ভাই 30 টাকা দিবি? তো মাছওয়ালা চাল দিল, জুতা হাতে নিয়ে লোকটা 30 টাকা সমানে পেছনে টাকায় বাড়ির দরজা দিয়ে ঢুকে আর ওর বাবা খাইছে মাছ। ম্যাডাম বলে, তুমি ওর বাবা খাইছে বলে কাকে ধমক? বলে কথা কম কম। মাছ কিনতে গেলাম, কত বড় বেয়াদব, দাম চাইলো 1300, বললাম আমি 30। কত বড় বেয়াদব, আমাকে বলে আমার বাবাই খাইছে, ওর বাবাই খাইছে। ম্যাডাম বলে, ধরে তুমি এখানে দাও কেন, সেখানে না দিবা? চুপ, কথা কম।
ওখানে ধমক দিলে তো পিঠের চামড়া জুতা দিয়ে তুই ভালাই আছে না চাপাবাজ কথা বলেন না কেন ও চিপা চাপায় বহু চাপাবাজের আবির্ভাব হয়েছে আল্লাহ শুকর ওই চাপাবাজের গোষ্ঠী 13 হাত পাগড়ি লাগাইলো আমাদের ভয় পাওয়ার কিছু নাই আমাদের ছাত্রদের সামনে কিতাব খুলে আরবি রিডিং করার যোগ্যতা ওদের নাই ওই চাপাবাজের চাপাবাজিতে বিভ্রান্ত হবেন না ভাইরা আমার মিয়া তুমি আউযুবিল্লাহ পড়ো ভুল বিসমিল্লাহ ভুল আরবি কোরআন বুঝো না হাদিস বুঝো না তুমি বড় বড় হুজুরদের সমালোচনা করো না এই বেদবি তোমাকে কে শিক্ষা দিয়েছে কে শিক্ষা দিয়েছে এই বেদবি করা তোমার যে মুরব্বি শিখিয়েছে দাও বেয়াদব তুমিও টাটকা বেয়াদব আল্লাহ হেদায়েত দান করুন যার পান খাওয়ার অভ্যাস নাই এরকম মানুষ আছে না নাই এর যদি হঠাৎ ফান দেয় কাঁচা সুপারি দিয়ে ফান দিছে খাইয়েই মাথা গরম হয়ে গেছে বিশ্বরূপের দিকে তাকায় কেনা বাঁকা করলো কে রোড বাঁকানো আর চান্দি গরম খুব সাবধান যে কোরআন হাদিস বুঝার মতো বুঝবে দূরের কথা কোরআন হাদিস পড়ার মতো যোগ্যতা নাই ওকে যদি বলা হয় তুমি বহু কিছু হয়ে গেছে তাহলে বিশ্বরূপের ভুল করার চেষ্টা করবে কথা ঠিক কিনা বলেন আল্লাহ হেদায়েত দান করুন খারাপ লাগতেছে না একটু তো লাগবেই এজন্য কি কথা বন্ধ হয়ে যাবে জুনায়েদ বাগদাদী শায়েখ শিবলির পীরের নাম আবু আব্দুল্লাহ কত হাজার হাদিসের হাফেজ 30,000 কয় হাজার যেই বেচারা 30,000 হাদিসের হাফেজ আপনাদের ধারণা কি ওই বেচারা কোরআন মুখস্থ করে না কথা বলতে হবে সেই সময় 7 বছর আগের ঘটনা সেই সময় তার মুরিদ 40,000 কত হাজার 40,000 মুরিদের পীর ভালো করে শুনে নাও জুনায়েদ বাগদাদী শায়েখ শিবলি জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদী শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি এদের পীর 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ আল-আনদালুসিয়া জগৎ বিখ্যাত কামেল ওলি ওই সময় ইরাকের জমিনে তার মুরিদের সংখ্যা হলো 40,000 শায়েখ শিবলি বলেন আমরা শায়েখের নিয়ে সফরে রওনা হয়ে গেলাম বহুদূর যেতে যেতে এক এলাকায় ঢুকলাম খ্রিস্টানদের এলাকা হঠাৎ আমাদের মুরব্বি দাঁড়ায় গেলেন খ্রিস্টানদেরকে দেখলেন ওরা গির্জায় তাদের আরাধনায় ব্যস্ত কিছুক্ষণ দাঁড়ানোর পরে চললেন আমরাও চললাম একটা এলাকায় গিয়া দাঁড়ালেন তাকায় দেখতেছেন পানির কূপ থেকে পানির হাউস থেকে এলাকার সুন্দরী মেয়েরা কলসি দিয়ে পানি নিয়ে ঘরে ঘরে শায়েখ শিবলি বলেন আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ আল-আনদালুসি যিনি 30,000 হাদিসের হাফেজ আমরা তাকায় দেখি তিনি ওই সুন্দরী মেয়েদের দিকে এক নজরে তাকায় আছেন নজর আর ফিরা দীর্ঘ সময় দাঁড়ানোর পরে বললাম ও শায়েখ চলেন আমাদের গন্তব্যে চলে শায়েখ নজর না ফিরে ইশারায় কয় বলে শিবলি চলে যাও আমি যাব না ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ না করা পর্যন্ত
বড় কঠিন ব্যাপার। 30,000 হাদিসের হাফেজ। আয় অহংকারী, কিসের বাহাদুরি? ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদার জওয়াবে বাসাওয়াব। এরে আল্লাহর বান্দা, ইলমের সম্মান, ইলমের মহব্বত কখনোই চলজুল হবে না। তবে খবরদার, জায়গা মতো যদি দুই একটা অন্যায় করো তো ইলমটাও কিন্তু চলে যাবে, সাবধান। শায়েখ শিবলি বলেন, তিনি আর ফিরলেন না। শেষ পর্যন্ত সবাই আমরা কান্না করে 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 জমিন পর্যন্ত মনে হয় ভিজে গেল, কিন্তু তার দিলটা নরম হলো না। বলবো তার দিলটা নরম হলো না। আমরা এবার বিদায় হয়ে চলে গেলাম ইরাকের খানকায়। এদিকে আমাদের শায়েখ ওই মেয়েকে বিবাহ করার জন্য মেয়ের বাড়ি হাজির। মেয়েটা হলো খ্রিস্টান। মেয়ের বাবাকে গিয়া বলো, মেয়ের বাবা, মেয়েটাকে আমার কাছে বিবাহ দাও। খ্রিস্টান মেয়ের বাবা বলে, ও টুপিওয়ালা, তুমি যদি বিবাহ করতে চাও, 1 নাম্বার মদিনার পোশাক ফেলে আমগো খ্রিস্টানের ক্যাপ আর প্যান্ট শার্ট লাগাতে হবে। 30,000 হাদিসের হাফেজ বলে, আমি তৈয়ার। খ্রিস্টান মেয়ের বাবা বলে, এখানেই শেষ নয়, দীর্ঘ 1 বছর জঙ্গলায় শুকরের রাখালগিরি করতে হবে। এরপরে চিন্তা করব তোমাকে মেয়ে দেওয়া যায়নি। 30,000 হাদিসের হাফেজ জুনায়েদ বাগদাদী শায়েখ শিবলির পীর রাজি হয়ে মদিনার পোশাক ফালায় দিলেন। মদিনার পোশাক ফালায় দিয়ে খ্রিস্টানদের পোশাক আর ক্যাপ মাথায় লাগাইয়া হাতে লাঠি নিয়ে শুকরের রাখাল হয়ে গেল। এরে বাবা, অহংকার বড় খারাপ জিনিস, বড় মারাত্মক বিপদের কারণ। আল্লাহর নবী বলেন, সব সময় নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরা। শায়েখ শিবলি বলেন, দীর্ঘ 1 বছর যখন সীমানায় পেরিয়ে যায়, আমরা আর একটা কাফেলা রওনা হলাম। 1 বছরের শেষ সীমানায় দেখিনি, আবার ফিরে নিয়ে আসা যায়। জুনায়েদ বাগদাদী শিবলির কাফেলা রওনা। ওই এলাকায় গিয়া খুঁজে আবু আব্দুল্লাহ নামের কেউ আছে, সবাই বলে চিনি না। হঠাৎ এক জায়গায় গিয়ে খবর পেলেন, একজন দাড়িওয়ালা বান্দা ক্যাপ মাথায় দিয়ে জঙ্গলায় শুকরের রাখাল হয়ে আছে। শায়েখ শিবলি বলেন, আমরা ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি ঠিকই আমাদের শায়েখ কই গেল মদিনার পোশাক, খ্রিস্টানদের পোশাক পরে দাঁড়ানো, একটা লাঠি হাতে দিয়ে শুকরের রাখাল হয়ে গেল। শায়েখ শিবলি বলেন, আমরা গিয়া তাকাইতে পারি না। শায়েখ আমাদের দিকে একটা নজর দিয়ে মাথা নত করে ফেল। আমরা পা করায় বললাম, চলে আমাদের ইরাকে চলে। মানুষ কান্নায় বিভোর। শায়েখ বলে, যাব না, তোমরা চলে যাও। কিতাবের ভেতরে লেখে, শিবলি বলেন, আমাদের কান্নায় যেমন পাতার থেকে পানি ঝরা শুরু হয়, আমাদের কান্নায় শুকরের চোখ পানি, কিন্তু আমাদের শায়েখের দিলটা নরম হয়। তখন আমি ফাঁকি দিয়ে জিজ্ঞাসা করেছিলাম, শায়েখ, আপনি কোরআনের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ,
কতটা হাদিস আপনার এখন জমা আছে? শায়েখ বললেন আমি এখন একটা হাদিসও জানি না, কোরআনের কোন আয়াত আমার ভেতরে নাই, তবে একটা আয়াত আর একটা হাদিস আছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। জুনায়েদ শিবলি বলেন এবার আমরা ব্যর্থ হয়ে আবার ফিরলাম। কান্না জীবনের চূড়ান্ত কান্নার আওয়াজ ইরাকের রাস্তায় যখন চলতেছি, আর আল্লাহকে বলতেছি রে মালিক কি অন্যায় তুমি বেজার হয়েছো, দয়া করে তুমি আমাদের কাছে আবার ফিরাইয়া দাও। শিবলি বলেন আমরা কান্না করে করে ইরাকে রওনা। হঠাৎ করে তাকায় দেখি আমাদের সামনের দিকে রাস্তার এক পাশে পানির কূপ, ওই পানির কূপ থেকে গোসল করে আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে আগায় আর বলে জুনায়েদ আমারে তাড়াতাড়ি কাপড় দিয়া পেঁচায় নাও। আমরা দৌড়াইয়া শায়েখের যারা কাপড় দিয়া পেঁচায় নিলাম। এরপরে ইরাকের জমিনে হাজির খ্রিস্টান মেয়েটাকে আর বিবাহ করা হলো। আল্লাহর ওলি আগের মতো খানে খায় কালেমার খেদমত শুরু করলেন। এদিকে আল্লাহর কুদরত, ওই খ্রিস্টান মেয়েটা ঘুমের ঘরে স্বপ্ন দেখে আবু আব্দুল্লাহকে চায়। কোথায় গেলে বলে ইরাকের পাশে ফোরাত নদীর কিনারায় যাও, আবু আব্দুল্লাহর সন্ধান পেয়ে যাবে। মেয়েটা বাবা মাসের গোপনে ইরাকের ফোরাত নদীর তীরে হাজির। আবু আব্দুল্লাহর খবর দেওয়া হলো। ওই মেয়েটাকে এনে খানেকার এক পাশে রুমে পর্দায় কালেমা পড়ায় মুসলমান বানায় বলে মা তুমি এখানে থাকো, আল্লাহর দ্বীনের কাজ করতে থাকো। কয়েকদিনের মধ্যে মেয়েটা অসুস্থ হয়ে গেল। মেয়েটা অসুস্থ অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। আবু আব্দুল্লাহর সাথে আর বিবাহ হলো না। শিবলি বলে ওই মেয়েটার ইন্তেকালের পরে আমাদের শায়েখের কয়েকদিনের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন কয়েকদিন পরে আমরা ঘুমের ঘরে সব সুযোগে দেখতে পাইলাম ওই খ্রিস্টান নবমুসলিম মেয়েটা আর আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ দুজন জান্নাতের ময়দানে বিচরণ করতেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ একটু ধাক্কা দিয়ে বুঝাইলেন ইলমের বড়াই করবি না। আজকে আমি রসুলপুর এলাকায় এখানে অন্ধ পীর সাহেব আছে, রসুল তার মাদ্রাসায় গেলাম, যাই না কখনো দেখাও হয়নি। তিনিও লোক বানাইছেন দেখার জন্য। আমি আসলাম, ছাত্রদেরকে বললেন একটু কথা বলে। ছাত্র ভাইদেরকে বললাম ছাত্র ভাই তুমি ক্লাসে 12 জনের ভিতরে অহংকার করবি না, কারণ তুই মাদ্রাসায় যিনি এক হয়েছে তার কাছে তুমি দুর্বল। মাদ্রাসায় টোটাল নাম্বারে যিনি এক হয়েছে তুমিও গরম হওয়ার কায়দা নাই, কারণ টোটাল থানার ভেতরে যিনি এক তার কাছে তুমি দুর্বল। টোটাল থানার ভেতরে যিনি 1 নাম্বার হলো তুমিও অহংকারী করার কায়দা নাই, জেলাওয়ালাদের 1 নাম্বারের কাছে দুর্বল। জেলার 1 নাম্বার অহংকারী করার কোনো কায়দা নাই, গোটা বাংলাদেশে যিনি 1 নাম্বার হলো তার কাছে তুমি দুর্বল। অহংকারী করবা না রে মুমিন, ইলম কখনো বিদায় হবে না, বিদায় হবে না, বিদায় হবে না। জায়গা মতো বেয়াদবি করলেও ইলম থাকবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও। এরে যুবক দুনিয়াটা কিছুই না রে ভাই,
কোথায় গেল নমরুদ, কোথায় সাদ্দাত, কই টাকাওয়ালা, গাড়ি বাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত দিয়ে দিলটাকে নরম করে সামনে আগাও। টাকা কিছু না, বাড়ি গাড়ি কিছুই না, কিসের টাকা কিসের পয়সা, বরং যার যত জীবনে দুনিয়ার জীবনে মাল বেশি তার বিপদ বেশি। অহংকারী ছেড়ে যাও, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে সামনের দিকে আগাও। সাহাবায়ে কেরামদেরকে আদর্শ হিসাবে জীবনের আপন বানায়া মাপকাঠিতে আমলকে সুন্দর করে নাও। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন মাত্র 23 বছরে গোটা দুনিয়াটাকে আলোকিত করলেন শুধু আখলাক। কেমন নবীর আখলাক, অল্প সময়ে সারা বিশ্বকে জয় করে ফেলেছে এবং তার হাতে গড়া সাহাবায়ে কেরামদের আখলাক দিয়ে গোটা দুনিয়া জয় হয়। এরে নবীর উম্মতের দল, ইহুদি নবীকে টাকা ধার দিল, 1 মাস টাইম। নবী বললেন কত, 1 মাস পরে টাকা দিব। বলে না, আমাকে 80 মণ খেজুর দিলে হবে। সময় বাকি এখন 4-5 দিন। ওই ইহুদি আইসা নবীর শরীরের মধ্যে হাত লাগায় বলে, আমার পাওনাটা খুলে দিয়া দাও। নবী বলেন সময় বাকি, বলে বাকি বুঝি না। এই কথা বলেই গালাগালি শুরু। পার্শ্বে দাঁড়ানো হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। রাসূলের গালি দিবে আর আমি চুপ থাকবে, তা হতে পারে না। তরবারিটা বের করে ওমর বলে, নবী একটু ইশারা দেন, আমি ইহুদিরে হত্যা করে ফেলি। মদিনার নবী বলেন, ওমর খবরদার, চোখের ইশারায় কারো ক্ষতি করা আমি নবীর জন্য হারাম। চোখের ইশারায় কারো ক্ষতি করা যাবে না। তো লোকটা গালি দেয় কেন? নবী বলেন, ওমর তুমি যদি বাহাদুর হয়ে থাকো, তার পাওনাটা আদায় করার ফিকির করো, এটাই মূল কাজ। তার অধিকার আছে, আমার কাছে চাওয়া। ওমর বলে কিভাবে? বলে বাইতুল মালে যাও, বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়ে দাও। ওমর বলে চল ইহুদি ভাই, মদিনার নবীর আদর্শের গোলাম আমরা, তোমার পাওনাটা দিয়ে দিই, চলো। ওমর চলছে, নবী আবার ডাকলেন, ওমর। ইহুদির 80 মণ দেওয়ার পরে আলাদা 5 মণ খেজুর দিয়া দিবা, আর বলবা নবীর পক্ষ থেকে হাদিয়া। ওমর বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়া আর আলাদা 5 মণ দিয়া বলে নবীর পক্ষ থেকে আলাদা হাদিয়া। ইহুদি খেজুর নিয়ে বাড়ি যায় না, নবীর দরবারে হাজির। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার পাওনা নেওয়ার তো কোনো টাইম লাগে না, লাগবে না। আমি ইচ্ছা করে আজকে আপনার সামনে আসি। আমি বহু পরীক্ষা করেছি, সব পরীক্ষায় পাস করেছে, একটা পরীক্ষা বাকি ছিল। কেমন আখলাক আর কেমন ধৈর্য আপনার আমি দেখলাম। আপনি পুরাপুরি পাস করেছে। গালির জবাব দেন নাই, ওমর দিতে চাইছিল, তাও আপনি বারণ করেছেন। নবী আমারে মাফ করে দেন, আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি এখন কালেমাওয়ালা মুসলমান হয়ে যাব। কোথায় নবীর আদর্শের মুমিন? আবার নবীর একজনে গালি দেয়, আলী দাঁড়ানো। নবীরে গালি দিলে আর কোন সুপারিশ সাথে সাথে ইসলামের আইন হলো তারে হত্যা করে দাও। আলী তরবারিটা নিয়া ওই দুশমনের ধাক্কা দিয়া মাটিতে ফলায় বুকের উপরে বসলেন, হত্যা করো। ইহুদি চালাকি করে আলীর চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলো। হযরত আলী তরবারিটি নিয়ে উঠে গেলেন আর হত্যা করলেন।
ইহুদি ডাক দিয়ে কয়, রে আলী, তুমি আমাকে এখন বেশি করে মারবা। একদিকে তুমি তো নবীরে গালি দিলাম সেই রাত, অপরদিকে তোমার চেহারায় তুমি নিক্ষেপ করেছি সেই রাত। হযরত আলী বলেন, আমরা নফসের গোলাম না, আমরা আল্লাহর গোলাম। নবীর গালির বিচারে আমি তরবারি নিয়ে যখন উঠলাম, তখন আমার ভেতরে ছিল ইখলাস। যখন তুমি আমার চেহারায় থুতু নিক্ষেপ করেছো, তখন আমার ভেতরে নফসানিয়াত ঢুকে পড়ল। তখন আমার ভেতরে রাগ আসলো, এখন যদি তোমার হত্যা করি তো নিজের রাগের হত্যা হবে, নবীর রাগের না। এটা তো আল্লাহর জন্য হবে না, এই ভয়ে আমি তোমাকে ছেড়ে দিলাম। ইহুদি কয়, আলী মাফ করে দাও, তোমাদের আদর্শটা যদি এমন হয়, আমাকে মুসলমান বানায় কালেমা পড়ায় দাও। কি দুঃখ! এই সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে 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 বয়ান করি, বয়ান শুনি, বয়ান দেই, কিন্তু আজ দুঃখ লাগে, আজ এত কেন হিংসা, কেন এত দ্বন্দ্ব? যদি এই ইতিহাস আমরা বালিশে মাথা লাগায় ভাবতাম, তাহলে কওমি কওমি দাওবন্দি চলতো না, আলিয়া বুঝতাম না, তাবলীগ বুঝতাম না, সবাই দ্বন্দ্ব ভুলে বুকে বুকটা লাগায় নিতাম। এখন তো সাত পেজির লড়াই চলছে, সাত পেজির লড়াই, স্বার্থে টানে কত বেয়াদব আলেমের গায়ে হাত তুলেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। যদি বাহাদুরি করে বলো হবি না, অফিহা নুঈদুকুম, দ্বিতীয় সিগন্যাল কিন্তু দাঁড়াবো। বাহাদুরি যতই করো, মাটির ঘর ভেতরে আবার না হবে, পালানোর কোনো জায়গা নাই। ওই মাটির গরিবে নিবে, ওখানে গেলে কি হবে জানো? বেয়াই সাহেব দুপুর বেলা ঘরে হাজির, খানাও শেষ, তরকারি নাই। ম্যাডাম বলে, দ্রুত পুকুরে গিয়ে একটা মাছ ধরে দেই। পুশ করেছো, এই পুকুরে যখন ধরে ফালাইলাম, তখন তুই ছিলি একান্ত। তখন আমি তোর একটা টিপ দিলে তুই মরে যাইতি। আমি তোরে কত খানা দানা দিয়া বড় বানাইলাম, আমি কত রাত পাহারা দিলাম। আজকে তুই আমার সাথে গাদ্দারি করো, তবে শুনিয়া তুই যত পারো লাফাইতে থাক, তুই যত পারো নাচতে থাকো, তবে লিখে রাখ, এই পুকুর থেকে ভাগার তোর জায়গা নাই। মিনহা খালাকনাকুম, মাটির মানুষ, তোরে মাটির থেকে নরম নরম বানায় দিলাম। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিয়া বড় করলাম, খানা দিলাম, চলার শক্তি দিলাম, কি এখন হাতের বাহু বলে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, জবান দিয়া আল্লাহকে গালি দাও। আল্লাহ বলেন, তুই যত লাফাইতে থাক, লাফাইতে থাক, তবে শুনিয়া রাখ, ওই মাছের মতো পুকুর থেকে মাছ যেমন পালাবার জায়গা নাই, ওরে বনি আদম, আমার জমিন থেকে পালাবার কোনো জায়গা তোমার নাই। মাছওয়ালা বলে, রে মাছ, পুকুর থেকে পালাতে পারবি না, তবে আমি তোরে অন্যের হাত দিয়ে যেদিন আঘাত করব, পালানোর জায়গা নাই। আমি অন্যর হাত রেডি রাখছি, পাঁচ কাঁটাওয়ালা বাঁশের মাথায় লোহার কাঁটা দিয়ে রাখছি বড়শির মতো। এমন জোরে আঘাত দেওয়া হবে, তোর শরীর থেকে রক্ত বের হয়ে যাবে। এরে বনি আদম, আমি আজরাইলের বাক্য তোর জন্য নির্ধারণ করে রাখছি। তুই যতই বাহাদুরি করো, আমি যেদিন আজরাইল অর্ডার করে দিব, পালাবার জায়গা পাবি না। ওই আজরাইল গিয়া তোরে জীবনটা ধরে এমন আঘাত করবে, জিবরাইলের আঘাতে তোর রক্তগুলো ছিঁড়ে যাবে, পালানোর জায়গা পাবি না রে বেঈমান। মদিনার নবী বলেন, বেনামাজি
গুনাহগারের মরণের হালাত এমন হবে জ্যান্ত একটা বকরির চামড়া খুললে যে কষ্ট, এর থেকে অনেক 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 গুণ বেশি কষ্ট জান কবজের সময়। মাঝে মাঝে দেখা যায় বেলাবাজির জান কবজের সময় চোখ উল্টায় যায়, পা উল্টায় যায়, ও তখন আজরাইলের দিকে বড় ভয় পায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন ভাগার কোন জায়গা নাই। মাছের মালিক বলে রে মাছ, তোরে চল দিয়া ধরিয়াই শেষ করবো না, তোর জন্য একটা দাও বানায় রাখছি, তোরে কেটে কেটে টুকরা করবো, কেটে কেটে টুকরা করে শেষ নয়, তোর জন্য একটা চুলা বানায় রাখছি, আগুন লাগায় তোরে তেলে গরম দিব, তেলে গরম দিয়া তোর মজা বুঝায় দিব, তুই এইবার বোঝ লাফালাফি মজা কেন। এরে বলিয়াদম সন্তান, আলেম দিয়া বয়ান বললাম শুনলি না, পীর সাহেবের বয়ান শুনলি না, নবী রাসূলের বয়ান বললাম শুনলি না, এরে বান্দা খবরদার, এইবার আমি আল্লাহ তোর জন্য রেডি করে রাখলাম কবরের আযাব। ওই অন্ধকার কবরে তুই যদি গুনাহ নিয়ে যাও, ওই অন্ধকার কবরে আমি আল্লাহ আযাবের ফেরেশতা রেডি রাখলাম। দুই পাশের মাটির চাপ, একটা নয় দুটো নয় ৭০ থেকে ৯৯টা সাপ। ওই সময় তুই বুঝবি বাহাদুরের মজাটা কেমন। ওরে যুবক আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা, অবৃদ্ধ বাবাজি ও চাকরিজীবী ভাই, দুনিয়াটা কিছুই নারী নারী। ওরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো দাড়িওয়ালা যুবক, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই, তোমার মতো যুবক নামাজি কৃষকের অভাব নাই, তোমার মতো যুবক নামাজি ড্রাইভারের অভাব নাই, শ্রমিকের অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজের ছাত্র অভাব নাই, তুমি কেন পারবা না? এরে নবীর উম্মত, কোরআন হাদিস কি মিথ্যা মনে করে বসছো? দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই। যেই সূর্য জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূর, রাতের বেলা এত ঘাম, এত গরম কেন? আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, এখন একটা সূর্যের মুখ নিচে দেওয়া, ওই দিন ১২টা মুখের তাপ ছেড়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা তামা। ওরে নবীর উম্মতের দল, ওই কঠিন সময় তুই চিৎকার করলেও কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলবে সূর্য সব তাপ ছেড়ে দাও, আর আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগাররা আলাদা হবে না, ভয় ভয়। আল্লাহ তখন বলবে আমি নিজেই আজকে বাছাই করে গুনাহগার আলাদা করব, নেককারদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠিয়ে দিব, আর গুনাহগারগুলোকে আমি বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠিয়ে দেব। এরে নবীর উম্মতের দল, গুনাহগারের আমলনামা যখন বাম হাতে আসবে শান্তি নাই। আল্লাহ অর্ডার করবে ফেরেশতা সোজা হাতে আমলনামা দেওয়া হবে না, এই গুনাহগারের বুকের মাঝখান দিয়া ছিদ্র করিয়া হাতটা ভেতরে ঢুকাইয়া দেয়, পিঠের থেকে হাতটা বের করে দাও। পিঠের থেকে হাত বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, জীবনে কি করেছো দেখ, পড়িয়া দেখ। ফেরেশতারা বলবে আমলনামা পেছনে চোখ সামনে কিভাবে পড়বে? আল্লাহ পাক জালালিয়াতির মেজাজ নিয়ে বলবেন ওই বেঈমানের ঘাটটা ধরে মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দে। তখন আল্লাহর ওয়ালারে ফেরেশতা ঘাড় মোচড় দিয়ে পেছনে ফিরাইয়া দিবে। কত কঠিন আযাব হবে রে মুরিদ, দুনিয়াটা কিছুই না রে ভাই, এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও, গলায় ছুরি আসবে
মরে যাব, জীবন চলে যায়, যা চাকরি থাকার যা, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কোরআনওয়ালাদের সাথে মহব্বত জড়ায় আমল ভালো করবো, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহওয়ালার দোয়া নিব, মা বাবার খেদমত করে দোয়া নিব। এরে নবীর উম্মতের দল, তওবা করার যদি মুনাফিকি না থাকে, খাঁটি নিয়ত হয়, আল্লাহর মহব্বতে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের সকলের হাত আপনি কবুল করে নেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم إنا نسألك رضاك والجنة اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك উদয়ের মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এ বিশাল ময়দানে কত উলামায়ে কেরাম হাত ধরেছে। আয় আল্লাহ, কত সাদা শাড়িওয়ালা হাদিসান, আয় আল্লাহ, কত যুবক ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত ছাত্রছাত্রী, আয় আল্লাহ, কত শ্রমিক, কত ছাত্ররা, কত যুবক, কত মা বোনেরা পর্দার আড়ালে হাতে ধরেছে। ও আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগারের দল। গুনার দিকে তাকায় দেখি আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার পা না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তওবার দরওয়াজায় ফিরে আসছি মালিক, আর গুনাহের কাছেও যাব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, নগর কান্দার জমিনে এই মাদ্রাসার মাহফিল কবুল করে। আয় আল্লাহ, মাদ্রাসার মাহফিলকে গোটা অঞ্চলের জন্য হেদায়েতের বাতি হিসেবে কবুল করে দেন। ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। উলামায়ে হাজরাতদের আলোচনার উপরে আমলের জন্য আমাদের তৌফিক দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের মাফ করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা ও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমরা যারা গিয়েছি বারবার তৌফিক দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। দেশের প্রত্যেকটা নাগরিক, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, রাজনীতিবিদ সবাইকে দিনদার বানায় দেন। আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন।
5 ওয়াক্ত নামাজি বানায়া দেন আল্লাহ। হাসাদ রিয়া কিবির অন্তর থেকে দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ সুন্নতের আমল ওয়ালা জিন্দেগি দান করে গুনাহের ভিতরে ঘৃণা জমায়া দেন আল্লাহ। কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের ব্যানারওয়ালা ধোঁকাবাজ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ এর খেদমতে যারা আছেন সবাইকে কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আবেদা পর্দানিশী বানায়া দেন। ছেলে সন্তান নেককার বানায়া দেন। মা বাবা সন্তান উস্তাদ ছাত্র স্বামী স্ত্রী আলেম আওয়ামের মাঝে মুহাব্বত বাড়ায়া দেন। পরস্পরে হিংসা দূর করে দেন আল্লাহ। আহলে হকের ব্যানারকে আপনি এক ও এক বানায়া দেন। আয় আল্লাহ যারা বিচ্ছিন্ন করতে চায় তাদের হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ কুদরতের হাতে আমাদের দোয়া কবুল করে নেন, নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে দাঁড়াইয়াছি মা বাবা হারায়া হাত তুলেছেন। ও সংসার ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা কত রাত তাকায় দেখেছি সব ভাই বোনেরা ঘুমায় গেল, আমি অসুস্থ বিছানায় পড়ে চিৎকার করি। রাতের বেলা যতবার সজাগ হইলাম দেখি মা ঘুমায় নাই, মাথার কিনারায় বসে পাহারা দিচ্ছে। যেই মা কতবার খানা নিয়ে আমার কারণে খেতে পারলেন না, ও মালিক তাকায় দেখেন কারো ওই মা হারা বাবা হারা গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানিও নাই। আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান কর, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিন্দা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা ডানে বামে দেখো কার চোখে পানি, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার জালেম জাহান্নামের আসামি আর কেউ নাই। এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতাও নাই। আপনাদের কাছে একটু দোয়া চাই, আল্লাহ তাআলা সম্মানের জায়গায় বসাইছে, গুনাহের কারণে যেন মাহরুম হয়ে না যায়। আল্লাহ এলেমে আমলে বরকত বাড়ায়া দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন। আয় আল্লাহ নবীজির মহব্বতে আমাদের কবুল করে নেন, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা মেহেরবানি করে সুস্থতা দান করেন। কত রোগী হসপিটালে কান্না করে, কেউ ঘরের বিছানায় অসুস্থ। আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে সুস্থ করে দেন। মা অসুস্থ সুস্থ করে দেন। আয় আল্লাহ আওয়াজ দিয়ে কথা বলতে পারি না, বড় কষ্ট পাই। দ্বীনের মহব্বতে মেহেরবানি করে নবীজির মহব্বতে পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ।